কিছুক্ষণ শ্বাসে মন স্থির রাখো, দিনটিকে সাজাও, ঠিক করো আজ কোন কাজে তুমি আন্তরিকভাবে মন দেবে। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে তোমার জীবনের আনন্দ বাড়বে। যারা আত্মিক জাগরণের শীর্ষে পৌঁছায় তাদের পথ নিঃস্বার্থ কর্মের পথ। মানুষের কল্যাণই তাদের ধর্ম। নিঃস্বার্থ কর্ম মানে নিজের প্রয়োজন ভুলে যাওয়া নয়, বরং নিজের কাজের মধ্যে অন্যের উপকারকে জায়গা করে দেওয়া। কারোর জন্য একটু সময় বের করা, কারো প্রয়োজন শুনে নেওয়া, কারোর কষ্ট লাঘব করা, সবই নিঃস্বার্থ কর্মের রূপ। যখন আকাঙ্ক্ষার বন্ধন হালকা হয় তখন মন সত্যিকারের শান্তি পায়। জীবনের অনেক শিক্ষাই প্রথমে কঠিন মনে হয়, কিন্তু ধীরে ধীরে অনুশীলনে সেগুলো সহজ হয়ে আসে। নিজের চাওয়াগুলোর তালিকা চিনে নেওয়াই প্রথম ধাপ। তারপর প্রতিদিন সেই তালিকা থেকে একটি ছোট ইচ্ছা কমিয়ে ফেলতে শেখা। যেমন আজ একটু কম সময় সামাজিক মাধ্যমে কাটানো, রাগের মুহূর্তে কাউকে কঠোর না বলা, বা প্রতিদিন অন্তত একটি দয়ালু কাজ করা। ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। সম্পর্ক, সময় আর কর্ম, এই তিনের মিলেমিশেই আমাদের ভাগ্য গড়ে ওঠে। অনেকে মনে করে ভাগ্যই সব ঠিক করে দেয়, কিন্তু প্রকৃত বিজয় তো আমাদের কর্মেই লুকিয়ে থাকে। আচরণ, স্বভাব আর চেষ্টা, এগুলোই মানুষকে মহত্বের সিঁড়ি চড়ায়। আমাদের পরিচয় বাহ্যিক সাজসজ্জায় নয়, আমাদের ব্যবহারে ফুটে ওঠে। তাই কথা এমনভাবে বলা উচিত যাতে প্রয়োজনে সেটি ফিরিয়ে নিলেও কোনো তিক্ততা না থাকে। মধুর ও সম্মানজনক বাক্য মানুষের মনকে জুড়ে রাখে। তবে মিষ্টি কথা মানেই সব সহ্য করে নেওয়া নয়। আত্মমর্যাদা সেই সীমা যেখানে নিজের সম্মান রক্ষা পায়। সব সবাই নম্র থাকলেও নিজের মর্যাদা ভুলে গেলে চলবে না। হাসি মুখে, শান্ত ভাষায় অনেক কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। কাউকে কিছু দেওয়ার সময় অহংকার করা ঠিক নয়, কারণ কখনো কখনো দানও অতীতের কোনো ঋণ শোধ করার মতো পরিস্থিতি তৈরি করে। স্বাভিমানহীন মানুষকে সবাই সহজেই চাপে ফেলে দিতে পারে। নিজের সীমা ভুলে গেলে অন্যরা সেই দুর্বলতার সুবিধা নেয়। তাই নিজের সীমানা স্থির করা জরুরি। এই সীমা কাউকে আঘাত করার জন্য নয়, নিজের সম্মান রক্ষার জন্য। শান্তভাবে না বলতে পারাও এক ধরনের শক্তি। তর্কের মুহূর্তেও আচরণ সংযত রাখা উচিত, কারণ গালিগালাজ সমাধানকে আরও জটিল করে দেয়। মর্যাদার জন্য লড়াই করা ভালো, তবে রাগ, হিংসা বা অশালীনতা কখনো গ্রহণযোগ্য নয়। জীবনের সত্যিকারের লড়াই নিজের দুর্বল অভ্যেস আর নেতিবাচক ভাবনার সঙ্গে। যে মানুষ নিজেকে বদলাতে শেখে তিনিই এগিয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখলে, ছোট ছোট সাফল্যগুলোর আনন্দ করলে বড় জয় আপনাতেই কাছে আসে। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, অজুহাত বানানো নয়। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তর্ক বিতর্কে শক্তি নষ্ট হয়, কিন্তু নীরবতা দূর থেকে সত্যকে স্পষ্ট করে তোলে। মাফ করে দেওয়া দুর্বলতা নয়, বরং আত্মার পরিশুদ্ধতা। মাফ করলে মন হালকা হয়, সম্পর্ক সহজ হয়। কিন্তু ক্ষমা মানে কোনো অন্যায় বারবার সহ্য করা নয়। তাই ক্ষমার সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা জরুরি। যার মধ্যে ধৈর্য আছে তার শক্তির সঙ্গে বিশ্বেও কেউ সহজে টাক্কর দিতে পারে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং বুঝে নেওয়া, নিজেকে সামলে নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আবেগের ঢেউয়ে ভেসে ভুল পথে না যাওয়ার নামই ধৈর্য। ছোট ছোট অভ্যেস গড়ে তুলতে হয়, যেমন উত্তেজনায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেওয়া, শ্বাসে মন স্থির রেখে রাগ ও উদ্বেগ নিয়ন্ত্রণ করা, সমস্যার মুহূর্তে একটু পিছিয়ে দাঁড়িয়ে ভাবা। অবাঞ্ছিত চিন্তা আর ভয় মনের শক্তিকে ছড়িয়ে দেয়। ভয় বুদ্ধিকে অন্ধ করে দেয়। তাই অতিরিক্ত উদ্বেগ ত্যাগ করে সমাধানে মনোনিবেশ করা উচিত। সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে সমাধান করলে পথ পরিষ্কার হয়। প্রতিদিন প্রার্থনা বা ধ্যান হৃদয়কে স্থির করে। যা আমাদের নিয়ন্ত্রণে আছে তার দিকে মন দাও, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। চ্যালেঞ্জ থেকে পালিয়ে বাঁচা বুদ্ধিমানের কাজ নয়, সংকটই মানুষের আসল শক্তিকে পরীক্ষা করে। যে মানুষের জীবনে কোনো চ্যালেঞ্জ আসে না, সে নিজের ক্ষমতা সম্পর্কে কখনো জানতে পারে না। তাই প্রথমে পরিস্থিতি মেনে নেও, তারপর ধীরে ধীরে কৌশল ঠিক করে এগিয়ে চলো। প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করো না। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটিই প্রকৃত বুদ্ধিমত্তা। যে মানুষের হৃদয়ে দয়ার আলো জ্বলে থাকে তার মন পবিত্র হয় এবং সে নিজেই নিজের ভেতরে আনন্দ খুঁজে পায়। অনেকে কেবল কারো কথা শুনে ফেললেও বড় সহায়তা হয়। ছোট কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনে।
অহংকার পরিবার নষ্ট করে দিতে পারে, ঐশ্বর্য কেড়ে নিতে পারে, সম্মান ভেঙে দিতে পারে। ইতিহাসে এমন অগণিত উদাহরণ রয়েছে। তাই সর্বদা নম্র থাকা উচিত। সাফল্যকে কখনো স্থায়ী ভেবে বসো না। কৃতজ্ঞ হও, সম্মান দাও এবং নিজের ভুল স্বীকার করতে শেখো। কারো ওপর আস্থাই যদি রাখতে হয়, তাহলে তার কথার চেয়ে তার আচরণ লক্ষ্য করো। কারণ কথা সুন্দর হতে পারে, কিন্তু সত্য প্রকাশ করে কর্মই। ছোট ছোট বিষয়ে লক্ষ্য করো, কে সময় মতো আসে, কে কথা রাখে, কঠিন সময়ে কে পাশে থাকে। মিথ্যার আশ্রয় নেওয়া মানুষ থেকে দূরে থাকাই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় যে মন স্থির রাখতে পারে সেই আমার প্রিয়। এর অর্থ হলো জীবনের ওঠানামাকে শান্তভাবে গ্রহণ করতে পারে এমন মানুষই আধ্যাত্মিকভাবে এগিয়ে যায়। নিয়মিত প্রার্থনা, সহজ ধ্যান আর গীতা স্মরণ মনকে স্থির রাখে। নিজের নেতিবাচক অনুভূতিকে চিনে নিয়ে তা বদলানোর চেষ্টা করলে মন পরিষ্কার হয়। প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার দৃষ্টি থাকা উচিত। সময় খুব অদ্ভুত, কখনো সে সং দেয় আর সেই সঙ্গেই জীবনের পথ বদলে দেয়। কখনো সে সং না দিয়ে মানুষকে একেবারে নতুন পথে ছেড়ে দেয়। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে সে বন্ধু হয়ে ওঠে, ভুলভাবে নষ্ট করলে সে শত্রুর মতো দূরে সরে যায়। দিনকে পরিকল্পনা করে সময়ের ব্যবহারে স্থির থাকা জরুরি। সময়ের সঙ্গে লক্ষ্যকে সামঞ্জস্য করো, নমনীয় হও, সময়কে সঙ্গী বানাও, প্রতিদ্বন্দ্বী নয়। কাঁদা দুর্বলতা নয়। যে মানুষ কান্নার পর আবার উঠে দাঁড়ায় সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। অশ্রু মনকে স্বচ্ছ করে, আবেগকে হালকা করে। কাঁদো যদি কাঁদার দরকার হয়, কিন্তু সেই কান্নায় ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, এগিয়ে চলো। যন্ত্রণা থেকে শিক্ষা নাও, তাকে শক্তিতে পরিণত করো। যা আছে তাতেই সন্তুষ্ট হওয়া শেখো। যে জীবন তুমি আজ পাচ্ছ তা অনেকের আকাঙ্ক্ষিত। সন্তুষ্টি মনকে শান্ত করে, জীবনকে সহজ করে তোলে। প্রতিদিন 3টে ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাও। তুলনার অভ্যাস ছেড়ে দাও, তুলনাই অসন্তোষের মূল। চাহিদা এবং প্রয়োজনের মাঝে পার্থক্য বোঝো। ঈশ্বরের কাছে যা চাইলে যদি না পাও, রাগ করো না। শ্রীকৃষ্ণ বলেন, তিনি সেইটিই দেন যা সত্যি আমাদের জন্য ভালো। যা আমাদের ভালো লাগে তা নয়। পরে বুঝতে পারি যা পাইনি তা না পাওয়াই আমাদের জন্য আশীর্বাদ ছিল। কঠিন সময়েও প্রার্থনার হাত ছাড়ো না। প্রার্থনা মনকে স্থির করে, ফলের মালিকানা ঈশ্বরের হাতে দিয়ে চেষ্টা করতে শেখায়। ফল যেমনই হোক কৃতজ্ঞ হও। যেমন সমুদ্র পার হতে নৌকা লাগে, তেমনি স্বর্গের পথ চলে সত্যের সিঁড়ি ধরে। ধর্ম শুধু উপাসনায় নয়, দৈনন্দিন আচরণে ফুটে ওঠে। ছোট মিথ্যাও সম্পর্কের ভিত নষ্ট করে। সত্য বলার সাহসী মানুষকে উঁচু করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর ক্ষণে যে তার স্মরণে শরীর ত্যাগ করে সে তার ধাম লাভ করে। তাই যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণে রাখো। জপ, ভজন, ধ্যান যে পদ্ধতি সহজ লাগে সেটাই গ্রহণ করো। প্রতিদিন একটু করে গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ো, হৃদয় নির্মল হবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি গীতার জ্ঞান অন্য ভক্তদের কাছে পৌঁছে দেয় সেই তার কাছে অত্যন্ত প্রিয়। জ্ঞান ভাগ করে নেওয়াতেই সমাজ শক্তিশালী হয়। সহজ ভাষায় গল্প ও উদাহরণে জ্ঞান পৌঁছে দাও। আচরণ দিয়ে শিক্ষা দাও, কারণ আচরণহীন উপদেশ প্রভাব হারায়। সাহায্য করতে গেলে ধৈর্যের দরকার হয়, কারণ সবাই একইভাবে শেখে না। সকালবেলা কৃতজ্ঞতা আর প্রণামের অভ্যাস তৈরি করো। ধ্যান আর প্রার্থনার জন্য কিছু সময় রাখো। শরীর ও মন দুদিকেই যত্ন নাও। মাঝে মাঝে একা বসে নিজের ভেতর তাকিয়ে দেখো, কোথায় দুর্বলতা, কোথায় শক্তি। জীবনের মতোই একটি নৌকার ঘটনা আমাদের শেখায়, একই পরিস্থিতিতে একজন ভয় পেয়ে হাত ছেড়ে দিলেও অন্যজন শান্তভাবে ধরে রাখলে পথ ঠিক থাকে। ঝড়ের মাঝেও যে মন স্থির রাখতে পারে তার দিশা কখনো হারায় না। এক যুবক দুঃখে ভেঙে পড়লেও কান্নার পর নিজেকে বদলে ফেলে সফল হলো। তার অশ্রুই তাকে শক্তি দিল। এক নারী এক দরিদ্র মানুষকে সহায়তা করে জানল, সাহায্য কখনোই কারো প্রতি ঋণ নয়, বরং নিজের আত্মাকে নির্মল করার পথ। জীবন আমাদের শেখায়, নিজের পরিচয় গড়ে ওঠে নিজের কর্মে। শান্ত হৃদয়ে ধৈর্য, করুণা আর সত্য, এইগুলোতেই মানুষের মহত্ব। জীবন এক বিস্ময়, যার প্রতিটি পদক্ষেপে সংগ্রাম লুকিয়ে থাকে।
প্রতিটি মোড়ে থাকে এক একটি পরীক্ষা, এবং সেই পরীক্ষার অন্তরালে থাকে ঈশ্বরের গোপন শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভাগ্যে যা নির্ধারিত তা দূরে থাকলেও একদিন তার কাছে ফিরে আসবেই। পথ যত কঠিন হোক বা সময় যতই বদলে যাক, সঠিক মুহূর্তে সঠিক দান শস্যের মতো পেকে যায়। সত্যিকারের নিজের যা তা কখনো হারায় না। সময় অপেক্ষা করাতে পারে, পরীক্ষায় ফেলে দেখতে চায়, কিন্তু ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়ার মধ্যেই একদিন নিজের লক্ষ্য নিজে এসে মানুষের সামনে দাঁড়ায়। রামায়ণে প্রভু রামের বনবাস যেমন পূর্ব নির্ধারিত ছিল, তেমনি সেই কঠিন অধ্যায়ের পর নির্দিষ্ট সময় শেষ হলে তিনি লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। মহাভারতে অর্জুন পথ যতই কঠিন হোক, ধর্ম আর কর্তব্যের পথ ছাড়েননি। 21 সময় তার প্রাপ্য ফল তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই জীবনে যত বাধাই আসুক, যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে পৌঁছে যায়। সময় কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, মনকে দৃঢ় করে। কখনো সম্পর্ক ভেঙে গিয়ে আমাদের শেখায় যে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য জন্মায় না। কখনো মনে হয় স্বপ্নের তালা যেন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, অথচ আসলে সেই তালার চাবি কেবল সময়ের উপযোগী ঘণ্টাটির অপেক্ষায় থাকে। আর যে মুহূর্তে মন ভেঙে যায়, কাল সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। মানুষ ভাবে যে সেই নিজের গন্তব্য গড়ে তোলে, অথচ সত্য হলো গন্তব্য মানুষকে বেছে নেয়। আমরা কোনো কিছুর জন্য জেদ করি, অথচ সেই জিনিসটি একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই জীবন সবসময় আমাদের সেইটুকুই দেয় যা আমাদের দীর্ঘ যাত্রার জন্য প্রকৃতপক্ষে উপযোগী। প্রত্যেক দেরির অর্থ অস্বীকার নয়, অনেক সময় সেই দেরি ইঙ্গিত দেয় যে আরো বড় কিছু আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। কেউ যদি চলে যায়, তার মানে গল্প শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউই আমাদের ভাগের আনন্দ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। যা হারিয়ে গেছে তার জন্য হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে সামনে আরো সুন্দর কিছু আসছে। যে পরিস্থিতিকে আমরা শাস্তি ভাবি, অনেক সময় সেটাই আমাদের অন্তর্গত শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা মনে করি জীবন ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই ভাঙনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের নতুন রূপ। প্রত্যেক মানুষের জীবনে যা আসে তা তার গল্প পূর্ণ করার জন্যই আসে। যখন আমরা কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, তখনই অন্য এক দরজা আমাদের জন্য নিঃশব্দে খুলে যায়, শুধু আমাদের চোখে পড়ে না। কখনো কাউকে পেতে সবকিছু উজাড় করে দিই, অথচ যখন তাকে পাই না, তখন ধীরে ধীরে বুঝতে পারি নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় ছিল। সময়ের গতি সব সময় সরল রেখায় চলে না, কখনো ঘুরে ফিরে আমাদের সেই স্থানে এনে দাঁড় করায় যেখান থেকে প্রকৃত যাত্রা শুরু হওয়া উচিত। মানুষের সবচেয়ে বড় ভুল হলো মনে করা যে সবকিছু তার হাতের মুঠোয়, অথচ সত্য হলো প্রতিটি মুহূর্ত পূর্ব নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য সেইটুকুই দেয় যা আমাদের কর্ম ডেকে আনে। কেবল বসে অপেক্ষা করলে ভাগ্য ফুটে ওঠে না, কিন্তু কর্মে অবিচল থাকলে ভাগ্য নিজেই পথ খুঁজে আসে। অনেকে বলেন সব কিছুই নিয়তির খেলা, যা ঘটবে তাই ঘটবে, তাই হাত গুটিয়ে বসে থাকা ভালো। কিন্তু বাস্তব হলো ভাগ্য সবসময়ই কর্মের সঙ্গে জড়িত। যদি ভাগ্যকে তালা ধরি, তবে কর্ম হলো সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে থাকা অর্থহীন, চাবি ব্যবহার করলেই দরজা খুলবে। ভাবুন, এক কৃষক যদি বিশ্বাস করে যে বৃষ্টি নামলেই ধান নিজে নিজে জন্মে যাবে, তবে তা অসম্ভব। কারণ সে না জমি চাষ করেছে, না বীজ বুনেছে, না পরিশ্রম করেছে। আরেক কৃষক সময় মতো জমি প্রস্তুত করে, বীজ বনে, যত্ন করে, তাহলে বর্ষা দেরি হলেও তার ফসল একদিন ফুটবেই। এটাই কর্ম ও ভাগ্যের মিলন। অনেকেই বলেন অমুক মানুষের ভাগ্য দারুণ, তাই তার সাফল্য সহজে আসে, কিন্তু গভীরে দেখলে পাওয়া যায় তার অধ্যবসায়, শ্রম আর দৃঢ়তা। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সুযোগ চিনে তাকে কাজে লাগানো সম্পূর্ণই মানুষের দায়িত্ব। সুযোগ সামনে দাঁড়িয়ে থাকলেও যদি মানুষ অলসতায় ডুবে যায়, তবে তা অন্য কারো ভাগ্যে গিয়ে জুড়ে দেয়। তখন বলা সহজ হয় ভাগ্য খারাপ ছিল, অথচ আসল কারণ ছিল নিজের নিষ্ক্রিয়তা। ধরুন, কেউ সাগরের তীরে বসে খালি ঘোড়া হাতে অপেক্ষা করছে যে ঢেউ এসে ঘোড়া নিজে থেকেই ভরে দেবে। তা কি সম্ভব? কখনোই না। কিন্তু যদি সে উঠে দাঁড়িয়ে ঘোড়াটি জলে ডুবিয়ে দেয়, কয়েক মুহূর্তের মধ্যেই ঘোড়া ভরে যাবে। ভাগ্য সমুদ্রের মতো বিস্তৃত, কিন্তু সেই সমুদ্রকে স্পর্শ করার জন্য এগিয়ে গিয়ে হাত বাড়াতে হয়। মানুষের পরিশ্রমী ঈশ্বরকে সন্তুষ্ট করে।
সত্যনিষ্ঠ প্রচেষ্টার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড পথ খুলে দেয়। তখন মনে হয় যেন ভাগ্য নিজেই এসে কাঁধে হাত রাখছে। তাই কেবল ভাগ্যের অপেক্ষায় বসে থাকা প্রজ্ঞা নয়, জীবনে যা চাই তার জন্য প্রথমে চেষ্টা করতে হবে। যত পরিশ্রম বাড়বে, ভাগ্য ততই পাশে এসে দাঁড়াবে। কর্ম ও ভাগ্য আলাদা নয়, তারা মিলেই সাফল্যের সোপান তৈরি করে। শ্রীকৃষ্ণ শেখান, যা তোমার জন্য নির্ধারিত তা কেউ নিতে পারে না, এবং যা অন্যের জন্য লেখা তা তোমার কাছে স্থির হয়ে থাকতে পারে না। এ সত্য মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা ভাবি আমাদের পরিশ্রম অন্য কারো কারণে নষ্ট হয়েছে, অথবা প্রাপ্য কিছু অন্য কেউ পেয়ে গেছে। এতে মনের মধ্যে কষ্ট, ঈর্ষা ও অসন্তোষ জন্মায়। কিন্তু যখন উপলব্ধি করি যা সত্যিই আমাদের জন্য, তা ছিনিয়ে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, তখন মন নিশ্চুপ হয়ে শান্তির আলোয় ভরে ওঠে। দুই শিশুকে একই গাছের নিচে দাঁড়ানো ভাবুন। হাওয়া দুলে একটি আম পড়ে আরেক শিশুর পায়ের কাছে এসে থামে। অন্য শিশু যতই চাইুক, ফলটি তো সেই শিশুর জন্যই নেমেছিল। যদি সে খেয়ে নেয়, সেটাই তার প্রাপ্য। আর যদি ভুলবশত অন্যজনের হাতে চলে যায়, তবে তা স্থায়ী হবে না, হয় নষ্ট হবে বা কোনো না কোনোভাবে আবার প্রথম শিশুর কাছেই ফিরে যাবে। নিয়তির এটাই নিয়ম, কোনো সুযোগ যদি আমাদের জন্যই হয়, তা হারিয়েও ফিরে আসবে, আর যা আমাদের জন্য নয় তা সাময়িকভাবে পেলেও টেকে না। কেউ যদি প্রচুর অর্থ পেয়েও থাকে, কিন্তু যদি তার ভাগ্যে সেই অর্থ স্থায়ী না হয়, তবে হঠাৎ বিপদ, অসুখ কিংবা অপ্রত্যাশিত ব্যয়ের হাত ধরে তা হারিয়ে যাবে। এর মানে এই নয় যে পরিশ্রম ছেড়ে দিতে হবে, বরং ফলের চিন্তা না করে কেবল চেষ্টা করে যেতে হবে, কারণ ফল তো আগে থেকেই স্থির থাকে। চেষ্টা আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের প্রাপ্য অপেক্ষায় থাকে। যদি কেউ ভাবতে থাকে হয়তো এটি আমার সুযোগ নয় বলে চেষ্টা না করে, তবে সে নিজের সম্ভাবনাকেই মেরে ফেলে। একদিন শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে ভাগ্য ও কর্ম নিয়ে আলোচনা করছিলেন। ভক্তরা জানতে চাইলেন জীবনে কিভাবে বোঝা যায় কোনটি ভাগ্য আর কোনটি কর্ম। তখন কৃষ্ণ হেসে বললেন তিনি একটি গল্প শোনাবেন, যেখানে থাকবে মানুষের ভক্তি, পরিশ্রম, সততা ও অবিচল বিশ্বাসের শক্তি। এই গল্প ব্রাহ্মণ অনন্তের, যে প্রমাণ করেছিল যা সত্যিই ভাগ্যে লেখা তা কোনো বাধাই আটকাতে পারে না। অনন্ত ছিল এক সাধারণ ব্রাহ্মণ। ভোরে উঠে মাঠে কাজ করত, সন্তানদের পড়াশোনা ও ধর্ম শিক্ষা দিত, স্ত্রী লক্ষ্মীর সঙ্গে সংসার সামলাত। গ্রামের মাঝখানে ছিল ছোট্ট এক মন্দির, যেখানে প্রতিদিন ভোর সন্ধ্যায় ভজন, কীর্তন আর অবস্থিত শান্তি। উৎসবের সময় পুরো গ্রাম ভেসে যেত রঙে আর আনন্দে। অনন্তের পরিবারও যোগ দিত সেই ভক্তিময় পরিবেশে। কিন্তু জীবন কখনো কখনো কঠিন চেহারা নিয়ে হাজির হয়। এক বছর ভয়াবহ খরা নামল গ্রামে, ফসল ঝুরে গেল, অনন্তের সংসার দুরবস্থায় পড়ল। ধনী লোকেরা তাকে ব্যঙ্গ করে বলতো, পরিশ্রম করেও কিছু পাবে না, তোমার ভাগ্যই তোমাকে ঠকিয়েছে। কিন্তু অনন্ত মনোসংযম হারায়নি। সে পরিবারের সবাইকে বলতো, সময় বদলাবে, যা আমাদের জন্য ঠিক করা আছে তা কোনোভাবেই আমাদের এড়িয়ে যেতে পারে না। এরই মধ্যে রাজা ঘোষণা দিলেন, যে সবচেয়ে অনন্য উপস্থাপনা করবে তাকে পুরস্কৃত করা হবে। অনন্ত তার সন্তানদের নিয়ে কৃষ্ণলীলা ভিত্তিক নৃত্যগান প্রস্তুত করল। লক্ষ্মী তাদের পোশাক বানালো, কয়েকজন বৃদ্ধ প্রতিবেশী মঞ্চ সাজাতে সাহায্য করলেন। উৎসবের দিন সোনালী সাজে সজ্জিত সভায় রাজা ও সভাসদ বসেছিলেন। মঞ্চে অনন্তের পরিবারের পরিবেশনা শুরু হলো। ছোট ছোট শিশুরা কৃষ্ণের লীলা অভিনয় করল। তাদের গানের সুর মধুর, নাচ নিখুঁত, দর্শক মুগ্ধ হয়ে গেল। রাজা প্রশংসায় ভরে বললেন, এ যুগে এমন অভিনয় দেখা সৌভাগ্য। কিন্তু হঠাৎ কিছু ধনী ব্যক্তি অভিযোগ তুলল যে পুরস্কার একজন গরিব ব্রাহ্মণকে দেওয়া অন্যায়। রাজা কিছুক্ষণ দ্বিধায় পড়লেন। অনন্ত ও তার পরিবার নীরবে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ সাধু সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, এই ব্রাহ্মণের ভক্তি, সততা ও ন্যায়ের জন্যই গ্রামে শান্তি বিরাজ করে, তার প্রাপ্য কেউ আটকাতে পারবে না। সাধুর কথা শুনে রাজা নিশ্চিন্ত হলেন। ধনীরা নীরব হয়ে গেল। শেষ পর্যন্ত অনন্তকে সম্মান জানিয়ে রাজা তাকে স্বর্ণমুদ্রা ও জমি দিলেন। অনন্ত পরিবার সহ
কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চ থেকে নেমে এলো। গল্প শেষ করে কৃষ্ণ ভক্তদের বললেন, জীবনে অপ্রত্যাশিত কষ্ট যেমন আসে তেমনি এসেও যায়, কিন্তু যে মানুষের জন্য যা নির্ধারিত তা কখনো হারায় না। পরিশ্রম, সততা, অনন্তের মতো নিজের কর্মে নিষ্ঠ মানুষের প্রকৃত পরিবারের দায়িত্ব পালন করলে, ভক্তি ধরে রাখলে জীবনের প্রতিটি পরীক্ষা হয়ে ওঠে নতুন সুযোগ। সেখানেই জীবনের প্রকৃত আনন্দ, প্রকৃত সাফল্য। অনন্তের এই সাধারণ অথচ গভীর গল্প তাই আমাদের শেখায়, যা সত্যিই ভাগ্যে লেখা তা আমাদের কাছে আসবেই, আর সেই প্রাপ্তির পথ রচিত হয় পরিশ্রম, ভক্তি, বিশ্বাস ও নৈতিকতার আলোয়। শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন যে অনন্তের গল্প শুধু একজন সরল ব্রাহ্মণকে কেন্দ্র করে নয়, বরং এটি জীবনের গভীরতম সত্য তুলে ধরে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কোনো বাধা, কষ্ট বা উপহাসেই থেমে যায় না। পৃথিবী যত কঠিনই হোক, মানুষ যতই তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করুক, যদি মন থেকে কর্মে নিষ্ঠা রাখো, ধৈর্যকে সঙ্গী করো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে সাফল্য ও সুখ অনিবার্যভাবেই জীবনে ফিরে আসে। অনন্ত নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছিল যে ভক্তি, সততা এবং নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সে নিজের পরিবার ও গ্রামের জন্য অসংখ্য ভালো কাজ করেছে এবং প্রমাণ করেছে যে ভাগ্য শুধুই তাদের সঙ্গ দেয় না যারা চুপচাপ অপেক্ষা করে, বরং তাদেরই পাশে দাঁড়ায় যারা আন্তরিকতাকে ভিত্তি করে অবিরাম চেষ্টা চালিয়ে যায়। আজকের কলিযুগে যেখানে সবাই অস্থিরতায় ভুগছে এবং দ্রুত ফল পাওয়ার লোভে ছুটছে, সেখানে এই গল্প স্মরণ করিয়ে দেয় যে সাফল্য ও সৌভাগ্যের প্রকৃত পথ ধৈর্য, অধ্যবসায় এবং নৈতিকতার মধ্য দিয়ে যায়। এই যুগে মানুষ প্রায় প্রতারণা, মিথ্যা এবং শর্টকাটের দিকে ঝুঁকে পড়ে, অথচ অনন্তের মতো আমাদের শেখা উচিত যে ভক্তি, সততা এবং সৎকর্মই জীবনে স্থির সুখ এনে দেয়। অনন্তকে সমাজের তিরস্কার, ধনীদের উপহাস এবং প্রকৃতির কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তবুও সে ভেঙে পড়েনি। সে নিজের সন্তানদের শিখিয়েছে যে ধৈর্য ও ভক্তির মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। এই শিক্ষা আজকের মানুষের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। জীবনে যত সংকটই আসুক, ধর্ম ও সততার পথ থেকে সরে গেলে নিজের ভেতরের শক্তিকেই ধ্বংস করা হয়। গল্পটি আরও জানায় যে ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। অনেক সময় তার সহায়তা সরাসরি দেখা যায় না, কিন্তু পরিস্থিতির ভেতরেই এমন সব ইঙ্গিত থাকে যা পথ দেখিয়ে দেয়। কলিযুগে বিভ্রান্তি বেশি, তাই সততা, পরিশ্রম এবং ভক্তির পথই সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনন্তের কাহিনী আমাদের শেখায় যে জীবনে স্থিরতা, সাফল্য ও শান্তি পেতে হলে নিজের কর্মে নিষ্ঠা রাখতে হবে, ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে, কষ্টে ভেঙে না পড়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখতে হবে। কলিযুগে যখন মানুষ দ্রুত ফল চায়, তখন এই শিক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ অনন্তের মতো যদি সত্য, ভক্তি ও পরিশ্রমকে জীবনভর ধারণ করতে পারো, তবে কোনো কঠিন পরিস্থিতি তোমার প্রাপ্য সুখ ও সাফল্যকে থামাতে পারবে না। জীবনের সত্য হলো, যা তোমার জন্য লেখা আছে তা কোনো বাধাই আটকে রাখতে পারে না। তাই পরিশ্রম করো, বিশ্বাস রাখো, ধৈর্যের আলো জেলে রাখো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো। সত্যিকারের ধর্ম এই। জীবনের আসল আনন্দ এখানেই যে তুমি নিজের কর্তব্য পূর্ণ মনোযোগ দিয়ে করে যাও, কারণ যা তোমার প্রাপ্য তা কখনো তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। এই বোধ জন্মালে মন থেকে ঈর্ষা ও তুলনা মিলিয়ে যায়। অন্যের যা হয়েছে তা তার প্রাপ্য, আর তোমার যা প্রাপ্য তা তোমার কাছেই ফিরে আসবে। এই উপলব্ধি মানুষের মধ্যে শান্তি, ধৈর্য ও বিশ্বাস জাগিয়ে তোলে। জীবনে সন্তুষ্ট থাকতে হলে প্রথমেই মেনে নিতে হবে যে তোমার সুখ, তোমার সাফল্য, তোমার সম্পর্ক সবই আগে থেকেই নির্ধারিত। যা তোমার নয় তা কাছে থেকেও তোমার হয় না, আর যা তোমার তা দূর থেকেও একদিন তোমার কাছে ফিরে আসে। তাই অভিযোগ, ঈর্ষা আর উদ্বেগ না বাড়িয়ে কেবল নিজের কর্মে মনোযোগী হও। পৃথিবীতে সবাই নিজেদের ভালো দেখে চলে, শুভ চিন্তা অনেকেই দেখায়, কিন্তু সত্যিকারের সঙ্গী কে
তা দেখা যায় কঠিন সময়। যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, অনেক সময় সেই মানুষই হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দেয়। সাফল্য এলে সবাই প্রশংসা করবে, কিন্তু ব্যর্থ হলে একই মানুষ তোমার পতনে হাসবে। সম্পর্কের মিষ্টতা দেখানো সহজ, কিন্তু স্বার্থে আঘাত লাগলেই মানুষের সত্যিকারের মুখ প্রকাশ পায়। মানুষ তোমার দুঃখকে বুঝতে চায় না, তারা শুধু তোমাকে নিয়ে গল্প বানানোর কারণ খোঁজে। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত, কিন্তু প্রয়োজন পড়লেই সবার আগে তোমাকেই মনে পড়ে। যে মানুষকে তুমি নিজের হৃদয় দিয়ে চাও, সেই মানুষই অনেক সময় তোমার মূল্য ভুলে যায়। চারপাশে সবাই হাসি মুখ দেখালেও তাদের হৃদয়ে তোমার জন্য কতটা স্থান আছে তা একেবারেই আলাদা প্রশ্ন। তোমার পরিশ্রম চোখে পড়ে না, কিন্তু সামান্য ভুল সবার নজরে পড়ে। তুমি বারবার সম্পর্ক বাঁচাতে নত হয়ে দাঁড়ালে মানুষ এই সুযোগে তোমাকে ভাঙতে চাইবে। যাদের জন্য তুমি প্রার্থনা করো, অনেক সময় তারাই তোমার নামে অপবাদ ছড়ায়। পৃথিবীতে সবাই নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু সত্য সেই মানুষেরই যে সময়ের পরীক্ষায় অটল থাকে। মানুষ তোমার গুণকে দুর্বলতা ভাবে। তুমি কি হারিয়েছো তা কারো চোখে পড়ে না, তারা শুধু দেখে তুমি কি পেয়েছো। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয়, তারাই তোমার অবস্থার গভীরতা বুঝতে চেষ্টা করে না। তোমার ভাগ্যে যে গন্তব্য রয়েছে তা তোমাকে এড়িয়ে যেতে পারে না। সম্পর্কও ঠিক তেমন। যাদের সঙ্গে তোমার যোগ থাকার কথা, তারা বিচ্ছিন্ন হলেও ফিরে আসে, কারণ নিয়তি আবার জুড়ে দেয়। যে সুযোগ হারিয়েছ তার অনেকেই তোমার জন্য ছিল না বলেই চলে গেছে। তোমার পরিশ্রমের ফল দেরিতে মিলতে পারে, কিন্তু তা যদি তোমার অংশে লেখা থাকে, তবে কোনো শক্তি তা থামাতে পারবে না। তোমার সবচেয়ে বড় সাফল্যের জন্য যেদিন নির্ধারিত আছে, সেই দিনেই তা তোমার সামনে এসে দাঁড়াবে। কখনো কারো সঙ্গে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষের গল্প আলাদা এবং তোমার গল্প তোমার নিজের। যদি কোনো পথে বারবার হেরেও যাও, বুঝে নিও তোমার জীবনে আরো বড় জয়ের প্রস্তুতি চলছে। তোমার জীবনে যার নাম লেখা আছে, সে দূরে থাকলেও একদিন তোমারই হয়ে উঠবে। তোমার যা হারানোর কথা তা তোমার কাছে থাকবে না, আর যা পাওয়ার কথা তাকেও লুকিয়ে রাখতে পারবে না। পথ বদলে যায়, কারণ নিয়তি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য নির্ধারিত আনন্দ দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। তুমি যদি মন থেকে কিছু চাও এবং তা তোমার ভাগ্যে থাকে, তবে পৃথিবীর কেউ তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেউ জীবনে থেকে চলে যাওয়া কোনো শেষ নয়, বরং ইঙ্গিত যে সামনে তোমার জন্য আরো সত্য, আরো উপযুক্ত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন পূরণ হয় না, কারণ ভাগ্য সেই স্বপ্নই পূর্ণ করে যা হৃদয়ের গভীর চাহিদার সঙ্গে একত্র। তোমার আলো যদি অন্ধকারে লুকিয়েও থাকে, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যে অন্যের পতনে আনন্দ পায়, সে কখনো নিজে উঠে দাঁড়াতে পারে না। মানুষ তোমার কষ্টে সহানুভূতি দেখালেও তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পায়। পৃথিবী তোমাকে তখনই মনে করবে যখন তোমার উপস্থিতি তাদের কাজে লাগবে। সম্পর্কের ভার সবসময় সেই মানুষই বহন করে যে চুপচাপ সব সহ্য করে। তোমার সরলতার সুযোগ যারা নেয়, তোমার সামান্য পরিবর্তনেই তারাই প্রথম প্রশ্ন তোলে। মানুষ তোমার পরিশ্রমে করতালি দেয় না, বরং তোমার সাফল্যে ঈর্ষা জন্মায়। সত্যিকারের সঙ্গ সেই যে তোমার দুঃসময়ে পাশে থাকে, কারণ আনন্দে তো সবাই আসে। মানুষ তোমার ভুল মনে রাখে, কিন্তু ভালোবাসা ভুলে যায়। কঠিন সত্য হলো, সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কেউ চায় না তুমি তাদের থেকে ভালো হও। তোমার অশ্রু কারোর মন ছুঁয়েও যায় না, কিন্তু তোমার হাসি অনেককে পোড়ায়। অতিরিক্ত বিশ্বাস সব সময় আঘাত দেয়, কারণ অনেকেই প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ। মানুষ তোমার পরাজয়ের কারণ জানতে নয়, বরং তোমার পতনে হাসতে আগ্রহী। যে মানুষ বারবার তোমাকে ঠকায়, সে তোমার কোমলতার মূল্যই সবচেয়ে বেশি বোঝে। নিজের স্বপ্ন চুপচাপ করে যাও, কারণ লোকেরা তোমার পরিকল্পনা শুনে আশীর্বাদ দেবে না, বরং বাধা দেবে। মানুষ তোমাকে ততটাই চায় যতটা তার প্রয়োজন মেটে। তারপর তোমার উপস্থিতির কোনো মূল্য থাকে না। তোমার ভুল খুঁজতে সবাই দক্ষ, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে শুধু তুমিই বোঝো আর সামনের মানুষ কখনো বোঝে না,
সেখানে নীরবে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পতনে হাসি যারা খুঁজে পায় তাদের অভাব হবে না, কিন্তু তোমাকে তুলে ধরার মানুষ খুবই কম। সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য যখন তাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না, তখন তারাই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত অন্যকে খুশি করার জন্য পাল্টাবে, ততই নিজের আসল সত্তা থেকে দূরে সরে যাবে। যে মানুষ শুধু প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নেবে তার সম্পর্ক তোমার হৃদয়ের নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের উপর দাঁড়িয়ে। সময় ও অর্থ, এই দুই জিনিসের মর্যাদা শেখা জরুরি, কারণ হারালে তারা আর আগের মতো ফিরে আসে না। পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে তার নিজের দরকার অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মানুষ খুব বিরল। সত্য হলো, যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, অনেক সময় তাকেই হারাতে হয়। মানুষের জীবনে সবচেয়ে ভারী বোঝা অন্যের প্রত্যাশা, যা বহন করতে করতে মানুষ ভিতরে ভিতরে ভেঙে যায়। তোমার মমতা ও ভালোবাসা সর্বত্র সম্মান পায় না, অনেক সময় সেগুলোই তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বহু মানুষ তোমার সামনে মিষ্টি ভাষায় হাসবে, অথচ